বলবো যে খবরের কথা, চীনের হাসপাতালে ক্রমশ যেন উপচে পড়ছে ভিড়, কারণ সিঁদুরে মেঘ দেখছে ভারত বলাই বাহুল্য। কিন্তু করোনার মতো শতাব্দীর সেরা ভাইরাস হিসেবে অন্তত ধরা যাচ্ছে না HMPV-কে, কারণ এখনো পর্যন্ত নয়া এই ভাইরাস নিয়ে একটা উদ্বেগ কাজ করছে, কোথাও একটা আতঙ্ক কাজ করছে, কিন্তু কথায় আছে সাবধানের মার নেই। এক্ষেত্রেও তাই সামান্য কিছু পদক্ষেপ মিলতে পারে রোগ থেকে নিস্তার। আপনি সতর্ক থাকবেন, কিন্তু কি কি? নিয়মিত হাত ধোয়া, চোখ নাক মুখ স্পর্শ করা এড়িয়ে চলা, রোগীর যে সংস্পর্শ এড়িয়ে চললে সেখানে এড়ানো যাবে এই ধরনের সংক্রমণ। আর HMPV নিয়ে এমন একাধিক মতামত, একাধিক পরামর্শ দিচ্ছেন চিকিৎসক মহল। নভেল করোনা ভাইরাসে যেটা ছিল সেটাকে আমরা একটা মানে সেঞ্চুরির একটা ডিজিজ বলে ধরি, সেখানে সেটার সঙ্গে এটাকে কম্পেয়ার করাটা একটু বেশি রকমের ভয় পাওয়ানো বলে মনে করছি আমি। উৎসস্থল চীন হলেও করোনার সামনে ধোপে টিকছে না হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। চীনের হাসপাতালে উপচে পড়া ভিড়ে যে সিঁদুরে মেঘ দেখছে ভারত, তা বলাই বাহুল্য। কিন্তু করোনার মতো শতাব্দীর সেরা ভাইরাস হিসেবে ধরাই যাচ্ছে না এই HMPV-কে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, NCDC ও ICMR এর মতো সংস্থাকে সঙ্গে করে বৈঠকে বসেছে ভারত। সেখানেই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের সাফ দাবি, HMPV-র সংক্রমণ নিয়ন্ত্রণে পুরোপুরি তৈরি দেশ। HMPV নিয়ে এমন মতামত বাংলার চিকিৎসক মহলেও। এটা নিয়ে প্যানিক সৃষ্টি করারও কোনো দরকার নেই, মানে এটা একটা ভাইরাল ইনফেকশন কমনলি পাওয়া যায় এবং এটা প্রত্যেক শীতেই এই ফল উইন্টারের পর সময়টাতে আসে। এটা প্রিডমিনেন্টলি রেসপিরেটরি ইনফেকশন, রেসপিরেটরি ভাইরাস। এটা মেন এফেক্ট করে লাংসকে এবং সিমটমস হচ্ছে জ্বর, সর্দি, কাশি, সঙ্গে শ্বাসকষ্ট যদি কারো হয় তাহলে বুঝতে হবে যে লাংসে এফেক্ট করছে। কোভিড-19-এর মতোই উপসর্গ এই ভাইরাসের। দুই ভাইরাস সংক্রমণে মূল সমস্যা শ্বাসযন্ত্রে। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকা এই ভাইরাসে আক্রান্ত হয় মূলত শিশু ও বয়স্ক ব্যক্তিরা। এর পাশাপাশি চিন্তায় থাকবেন কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা। শতকরা আপনি যদি যেদিন দেখেন 100 জনের মধ্যে হয়তো 1 to 2% লোকের হয়তো হসপিটালে অ্যাডমিশন বা হসপিটালাইজেশনের দরকার হয়, সেটাও খুব ভালনারেবল পপুলেশনের ক্ষেত্রে, মানে বিশেষ করে চিলড্রেন আর মোর এফেক্টেড, এবং যারা ধরুন কোনো কেমোথেরাপি বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের মধ্যে আছে তাদের এই অসুখটার থেকে কোনো অ্যাডভার্স কনসিকুয়েন্সেস হতে পারে। তবে কথায় আছে সাবধানের মার নেই, আর এক্ষেত্রেও তাই সামান্য কিছু পদক্ষেপেই মিলতে পারে রোগ থেকে নিস্তার। নিয়মিত হাত ধোয়া, চোখ নাক ও মুখ স্পর্শ করা এড়িয়ে চলা, রোগীর সংস্পর্শ এড়িয়ে চললে এড়ানো যাবে সংক্রমণ। করোনার মতো বিভৎসতা না থাকাই নেই কোনো টিকাও, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করার মতো প্রয়োজনও নেই এই সংক্রমণে। নাম্বার 1 হচ্ছে যে হ্যান্ড হাইজিন মেনটেন করা, মানে হচ্ছে যে এই হাত ফ্রিকোয়েন্টলি আপনি সাবান এবং জল দিয়ে পরিষ্কার করবেন। এছাড়া হচ্ছে যে সমস্ত সারফেসগুলোতে অনেক মানুষের টাচ হতে পারে সেই সমস্ত সারফেসগুলো ডিসইনফেক্ট করতে হবে, এবং যারা ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল মানে যে সমস্ত মানুষের এই রোগ সংক্রমিত হয়েছে তাদের থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বা তাদেরকে আইসোলেটেড রাখা, তাহলে এই স্প্রেডটা অনেকটাই কমে যাবে। ধরুন কারো অক্সিজেনের সমস্যা হচ্ছে, আপনারা কোভিডের সময়ও দেখেছেন বা যে কোনো ভাইরাল ইনফেকশন, নিউমোনিয়াতে মেন ট্রিটমেন্ট আছে সাপোর্টিভ উইথ অক্সিজেন, দরকার হলে ভেন্টিলেশন সাপোর্ট, বা খুব ক্রিটিক্যাল হয়ে গেলে একমো সাপোর্ট। ধরুন কারো অ্যাসমার জন্য যে নেবুলাইজার বলুন, ওষুধ যা বলো সেগুলো ট্রিটমেন্ট ভালো করে করা, সিওপিডির ট্রিটমেন্টটা ভালো করে করা এবং রেসপিরেটরি সাপোর্ট দেওয়া পেশেন্টকে, এটাই বলবো আমি। করোনার সময়ে এই চীন থেকেই ছড়িয়েছিল ভাইরাস, তাই এবার HMPV-র ক্ষেত্রেও আশঙ্কা এড়ানো যাচ্ছে না মোটেই। সামনেই চীনের লুনার নিউ ইয়ার, সেই থেকেই আবার ছড়াবে না তো নতুন রোগ, সেই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। ক্যামেরায় লিসেন লোধের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। চিকিৎসকরা বলছেন একটু সতর্ক হতে এবং তাদের পরামর্শগুলো মানতে, কারণ এবার এই HMPV আতঙ্ক ভারতে ঢুকে পড়ল চীনের ভাইরাস। কোভিড পর্ব কাটিয়ে ওঠার পর নতুন করে কি তাহলে আতঙ্ক? 8 মাসের শিশুর শরীরে HMPV-র এই হদিশ মিলেছে বলে জানা যাচ্ছে। বেঙ্গালুরু বেসরকারি হাসপাতালে অন্তত নমুনা পরীক্ষায় হদিশ মিলেছে চীনের HMPV নিয়ে। উদ্বেগে গোটা বিশ্ব। ভারতে কি তাহলে ঢুকলো চীনের ভাইরাস? আবারও কি ঘরবন্দি হতে হবে? এরকমই এক রাশ প্রশ্ন ভিড় করছে সাধারণের মধ্যে। কতটা বিপজ্জনক HMPV ভাইরাস? চীনের ভাইরাস ঢুকে পড়লো ভারতে এবং যেরকমটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বেঙ্গালুরুতে 8 মাসের এক শিশুর আক্রান্ত হয়েছেন।
সরাসরি এই মুহূর্তে আমি যাবো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্রান্ত রয়েছেন আমাদের সঙ্গে। একেবারে বিক্রান্ত, জানার চেষ্টা করবো চীনের ভাইরাস ঢুকে পড়লো ভারতে, সব থেকে বড় কথা 8 মাসের এক শিশুর শরীরে অন্তত এর হদিশ মিলেছে। তুমি রয়েছে হাসপাতালে, মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কোভিড আতঙ্ক দীর্ঘ পর্বের পর আবার এই নয়া এইচএমপিভি ভাইরাস নিয়ে একটা উদ্বেগ কাজ করছে। একটু বিস্তারিত জানবো, কি মনে করছেন প্রত্যেকে, আবার নতুন করে কি সেই চেনা আতঙ্ক ফিরবে? দেখো শর্মিষ্ঠা, গতকাল অবধি রিপোর্ট বলছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভাইরাসে আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই, বা ভারতে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সংক্রমণের জায়গা নেই। কিন্তু আজ ভোরবেলা থেকে এই কথাটা আর বলা যাবে না যে ভারতে এই ভাইরাস এসে পৌঁছায়নি, কারণ আজ সকালবেলা 8 মাসের এক শিশু ব্যাঙ্গালোরের বেসরকারি হাসপাতালে, তার শরীরে এই ভাইরাসের কিন্তু চিহ্ন পাওয়া গেছে। যদিও কর্ণাটক সরকার, যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে, তাদের ল্যাবে সেই পরীক্ষার রিপোর্ট টেস্ট না হলেও যেখানে বেসরকারি হাসপাতালে যে ল্যাবে টেস্ট হয়েছে সেখানে কিন্তু এই 8 মাসের শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাস কিন্তু পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ দাঁড়িয়ে ভারতেও এই মুহূর্তে দাঁড়িয়ে এইচএমপিভি ভাইরাস সেটি কিন্তু প্রবেশ করলো। তবে এখনও চিকিৎসকরা বলছেন ঘাবড়ানোর কোনো দরকার নেই বা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। কয়েকটা বেসিক জিনিস, একেবারে বেসিক, যে হাইজিনটা মেনটেন করতে হবে, অর্থাৎ সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাত ধোয়া, এইগুলো মেনটেন করতে হবে এবং বাড়ির শিশুদেরকে সবচেয়ে বেশি সযত্নে রাখতে হবে। তার কারণ এই ভাইরাসে কিন্তু এফেক্টেড হচ্ছে বেশিরভাগ শিশু, 10 বছরের নিচে যারা শিশুরা রয়েছে তারা বেশি এফেক্টেড হচ্ছে। আর বয়স্কদের ক্ষেত্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা সমস্যা হয়ে যাচ্ছে, কারণ অনেক বয়স্ক মানুষের তাদের কিন্তু আগে থেকেই সিওপিডি বা কোমরবিডিটির সমস্যা থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যদি এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার যেহেতু এই ভাইরাসের যে লক্ষণগুলি রয়েছে, যে শ্বাসনালী আটকে যাওয়া, প্রচণ্ড গলা ব্যথা করা, সর্দি হওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন তার শ্বাসনালী আটকে যাবে তাহলে তার কোমরবিডিটি বা সিওপিডির সমস্যাটা কিন্তু বেড়ে যাবে। সেই কারণে তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আতঙ্কিত হওয়ার বা আক্রান্ত হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তাই বলছেন যে বয়স্কদের একটু সাবধানে রাখুন এবং শিশুদেরকে সাবধানে রাখুন। তবে এই ভাইরাসের এখনও অবধি কোনো ভ্যাকসিন বের হয়নি বা প্রপার এই ভাইরাসের জন্য ট্রিটমেন্টের জন্য সেই ওষুধ বের হয়নি। বিশেষজ্ঞরা, গবেষকরা ইতিমধ্যেই সেই কাজ চালাচ্ছেন এবং ICMR এর পক্ষ থেকে বা WHO এর পক্ষ থেকেও কিন্তু ক্রমাগত এই পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার লকডাউন হবে কিনা যে প্রশ্ন তুমি করছিলে, বিক্রান্ত আমার সঙ্গে থাকো, আমি তো এসএসকেএম দিকেও নজর রাখবো। এসএসকেএম থেকে অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, ইতিমধ্যে অন্তত চীনের ভাইরাস ভারতে ঢুকলো, কিন্তু এখনো পর্যন্ত, আমি অবশ্য পরবর্তীতে আসবো, কিন্তু বিষয় হচ্ছে যে একটা দীর্ঘ আতঙ্ক পর্ব কাটিয়ে ওঠার পর আবার নয়া ভাইরাস, মানুষ জানতে চাইছেন কি এই নয়া ভাইরাস আবার নতুন করে একটা উদ্বেগ দানা বাঁধছে কিনা, সব মিলিয়ে কি পরিস্থিতি তুমি রয়েছো এসএসকেএম এ, অভিরূপা? দেখো, দীর্ঘ 5 বছর পর ফের এই কোভিড কালের মতো আতঙ্ক গ্রাস করবে কিনা ভারতবর্ষ তথা গোটা বিশ্বকে, এই নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং মানুষ স্বভাবতই বেশ কিছুটা আতঙ্কিত। কিন্তু চিকিৎসকেরা বলছেন বা বিশেষজ্ঞরা বলছেন যে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সতর্ক থাকতে হবে। কোভিডের সময়টাও ঠিক যেমনটা বলা হয়েছিল। এবার আমি এসএসকেএম হাসপাতালে রয়েছি, যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। ম্যাডাম, একটু কথা বলছি নয়া ভাইরাসের কথা নিশ্চয়ই শুনছেন, এইচএমপিভি ভাইরাস কোভিডের মতনই অনেকটা ব্যাঙ্গালোরে ইতিমধ্যেই হদিশ পাওয়া গিয়েছে, চীনে বহু মানুষ আক্রান্ত। ভয় লাগছে যদি কোভিডের স্মৃতি ফের ফিরে আসে আমাদের এ বঙ্গে এবং ভারতবর্ষে। ভয় তো লাগারই কথা, কারণ মহামারী আবার ফিরে এলে তো ভয় তো লাগবেই। পড়াশোনার আমাদের স্টুডেন্টদের তো এফেক্ট পড়বেই, আর যাতে না ফিরে আসে। চিকিৎসকেরা বলছেন আতঙ্কিত নয়, সতর্ক থাকতে হবে, মানে ভারতের এখনো উদ্বেগ করার মতো কোনো পরিস্থিতি হয়নি। সবাইকে মাস্ক পরতে হবে, আবার ফিরে যাতে না আসে, সংক্রমণ যাতে না হয়। কোভিড থেকে তো আমাদের কিছুটা শিক্ষা হয়েছে। ম্যাডাম, একটু কথা বলছি, কোভিড থেকে তো আমাদের অনেক শিক্ষা হয়েছে, আমরা অনেক বিষয় জানতে পেরেছি। সেগুলো একটা বাড়তি অ্যাডভান্টেজ কাজ করবে কি এই এইচএমপিভি ভাইরাসকে আটকানোর জন্য মনে হয়? ম্যাম, আমি কিছু বলতে তবু একটা তো আতঙ্ক তো থাকে মানুষের মধ্যে, সতর্কও থাকতে হবে, শুধু আতঙ্ক নয়, সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। ম্যাম, বুঝতে পারছি না কি বলবো।
মানে আপনি বুঝতে পারছেন না। একটু কথা বলছি, আপনার সঙ্গে কথা বলছি। একটু আতঙ্ক কাজ করবে সেটাই স্বাভাবিক, কিন্তু সতর্ক থাকতে হবে, বারবার এটাই বলা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, আমরা তো যেহেতু এই সিচুয়েশনে আগে পড়েছি, তো আমরা অনেকটা আর কি শিক্ষা পেয়েই আছি, সেই অনুযায়ী মোকাবিলা করতে হবে। হ্যাঁ একদমই, তো আমরা সেই হিসাবেই চেষ্টা করব যাতে তাকে সতর্কতা অবলম্বন করার। একদমই তাই। আরো যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা আমাদের সঙ্গে থাকো। এসএসকেএম এবং অবশ্য আরজি কর দুটো ছবি আপনাদের দেখালাম। কেউ কেউ বলছেন যে হয়তো এখনো তারা এই ভাইরাস সম্বন্ধে পরিচিত নন, কেউ কেউ বলছেন যে হয়তো ভাইরাস যাই আসুক একটু সতর্ক হতে হবে, তবে আতঙ্ক তো মনে অবশ্যই রয়েছে। অভিরূপা এবং বিক্রান্ত দুজনকে সঙ্গে রেখে আমি এই মুহূর্তে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেব, কারণ চিকিৎসকরা কি বলছেন নতুন এই HMPV ভাইরাস কি, এই ভাইরাস নয়া চীনের এই ভাইরাস কতটা বিপজ্জনক, আমরা সাধারণ মানুষ কতটা সতর্কিত থাকবো, এটা এখন থেকে উদ্বেগের কতটা জায়গা রয়েছে, সবটাই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের সঙ্গে চিকিৎসক অরিন্দম বিশ্বাস রয়েছেন। অরিন্দম বাবু, আপনাকে অনেক স্বাগত জানাবো, নমস্কার। এবং অবশ্যই একটা কথা বলতেই হয়, দীর্ঘ প্রায় 2.5 থেকে 3 বছরেরও বেশি দাপট দেখিয়েছে কোভিড। সেই আতঙ্ক বোধহয় আমরা ভুলতে পারি না, কারণ প্রচুর মানুষকে অন্তত হারাতে হয়েছে এই কোভিডের থাবায়। আবারও তারপর নানা ভ্যারিয়েন্ট এসছে, কিন্তু সেটা অত বিপজ্জনক না হলেও নয়া ভাইরাস যেন একের পর এক তারা যেন সারিবদ্ধভাবে পাল্লা দিয়ে বাড়ছে। আবার এই নয়া HMPV ভাইরাস, চীনের ভাইরাস ভারতে ঢুকে পড়লো, যেটা অন্তত এতদিন জানা যাচ্ছিল না। কি বলবেন এর সিমটমগুলো আগে একটু জানতে চাইবো, কি এই নয়া HMPV ভাইরাস? নমস্কার। প্রথমে সবাইকে একটা কথা বলবো, আশঙ্কার কিছু নেই, চিন্তার কিছু নেই। আর যে সিমটমস বা উপসর্গগুলোর কথা বলছেন ওগুলো খুবই মৃদু উপসর্গ। যে কোনো ভাইরাসের যেরকম উপসর্গগুলো হয়, নাক দিয়ে জল পড়া, গা হাত পা ব্যথা, জ্বর, একটু কাশি, এইগুলোই, এর বাইরে কিছু নেই। আর আবার বলছি, আশঙ্কার কিছু নেই। এই ভাইরাস ভারতবর্ষেও হয় ঠান্ডার সময়, এই ভাইরাস সারা বিশ্বে হয়। কিন্তু হ্যাঁ, চায়নার বিষয়টা যখনই আমরা শুনি আমরা ভীত সন্তুষ্ট হই, কারণ চায়না একটা বড় বিষ এই ভাইরাসের থেকেও, কারণ চায়নার কাছ থেকে কোনো খবর পাওয়া যায় না। তবে চায়নার একটা খবর যদি আপনি দেখেন, 327টা কেস এবার হয়েছে, 2023-এ 227টা ছিল, অর্থাৎ 45% বৃদ্ধি পেয়েছে এই কেসে। আর এই যে কেস ব্যাঙ্গালোরে ডায়াগনোজড হয়েছে, এটাতে আমি একটাই কথা বলবো, এটা চায়না থেকে নয়, এটা ভারতবর্ষেই আছে। আমরা ভাইরাল পরীক্ষা বা রেসপিরেটরি প্যানেলটা করাই না, কারণ সাধারণ মানুষের পক্ষে 9-10 হাজার টাকার প্যানেল টেস্ট লালারস করানো আয়ত্তের বাইরে। এই বাস্তবটা মেনেই চিকিৎসকরা চিকিৎসা করেন, সেই কারণে আমরা পরীক্ষাটা করাই না। পরীক্ষাটা যদি আমরা নিয়মিত করাতাম, আমরা নিশ্চয়ই দেখতাম মেটানিউমো ভাইরাস হচ্ছে এবং হয়, এটা সারা বিশ্বে। একটাই হচ্ছে, আবার দর্শকদের বলি, সাধারণ মানুষের কাছে আমার বার্তা, আপনাদের মাধ্যমে আপনারা যেভাবে এটাকে সামনে এনেছেন, আপনাদের প্রশংসার দাবি রাখে। সিএনকে বলবো এইটুকু বলা, এই মুহূর্তে চিন্তার কিছু নেই। আমাদের সতর্ক সচেতন হলে আমরা এই ভাইরাস থেকে বা এই রোগ মুক্ত থাকতে পারবো। যথাযথ চেষ্টা আমরা করব। আপনারাও যেরকম বার্তা দিচ্ছেন, সরকার পক্ষ থেকে বার্তা আসছে, আমরা সাধারণ মানুষ বা নাগরিক বা ডাক্তারদের হয়ে একটাই কথা বলবো, বার্তাটা মেনে চলুন, গাইডলাইন্সগুলো মেনে চলুন, আপনারা ঠিক থাকবেন, চিন্তার কিছু নেই। ডক্টর বিশ্বাস, আরও একটা বিষয়, এই যে নয়া ভাইরাসের এই স্ট্রেন, যেটা বলছিলাম বারবার, যে নয়া স্ট্রেন যখনই আসবে বলা হয় সাধারণ মানুষ কিন্তু খুব সহজে সতর্ক হওয়ার আগে অনেকটা বেশি আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু এই যে সিমটমগুলো আপনি বলছেন, যে এখনো পর্যন্ত অন্তত এটাও আমরা জানতে পারছি বেঙ্গালুরুর 8 মাসের শিশুটি, তার ট্রাভেল হিস্ট্রি কিছু নেই, কিন্তু তারপরও তার বেসরকারি ল্যাবে টেস্টের পর অন্তত এই হদিশ মিলেছে। অর্থাৎ সাধারণ নাক দিয়ে জল পড়া, হাঁচি, কাশি বা একটু জ্বরের সমস্যা, এবং শীতকালে, মানে এটা তো খুব সাধারণ মানুষ কমন হিসেবে জানেন, তো কি করে বুঝবো যে এটা শরীরে থাবা বসাতে পারে? ভাইরাস কয়েক হাজার, কয়েক লক্ষ ভাইরাস আছে। কোন ভাইরাস আপনার শরীরে প্রবেশ করেছে সেটা বলা মুশকিল। কোভিড নিয়ে আমরা কেন এত চিন্তিত ছিলাম, কারণ ওটা প্যান্ডেমিক হয়েছিল আর মানুষের জীবনহানি হয়েছিল। সেই কারণে আমরা এতটা সচেতন সতর্ক হয়েছিলাম, আমরা ভীত সন্ত্রস্ত হয়েছিলাম, কারণ আমাদের জীবনটা দুর্বিষহ হয়েছিল। অস্বীকার করার নেই, সেই বিভীষিকাময় দিনগুলো আর ফিরবে বলে আমার মনে হয় না। কিন্তু একই সাথে আমরা পরীক্ষাটা করাতে পারছি না, পরীক্ষার উপরই নির্ভরশীল। আলাদা করে ভাইরাস চিহ্নিত করা খুব কষ্টদায়ক।
কয়েকটা ক্ষেত্রে, যেরকম আজকে চিকেন পক্স হলো, সেটা একটা ভাইরাস, সেটা আপনি চিহ্নিত করতে পারছেন কারণ আপনি কিছু উপসর্গ দেখছেন বা সাইন্স দেখছেন, চিহ্ন দেখতে পাচ্ছেন, সেইভাবে চিহ্নিত করা সম্ভব হয়, সবটা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে পরীক্ষা তখনই করাতে পারবো যদি সরকার পক্ষ থেকে একটু এগিয়ে আসে, সে কেন্দ্র হোক রাজ্য হোক, এই পরীক্ষাগুলো সহজে যদি উপলব্ধ হয় তাহলে কিন্তু আমরা এটা করতে পারি। কারণ নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, যেটা পরীক্ষা করে আমরা ভাইরাল জিনোমটাকে দেখতে পারি, সেটা না হয় খুব ব্যয় সাপেক্ষ, সব জায়গায় হবে না, কিন্তু এনজাইম ইমিউনো অ্যাসিড এইটা আমরা করে ভাইরাল অ্যান্টিজেনটাকে দেখতে পারি। সেই ব্যবস্থাটা যদি সরকার করতে পারে তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়বে, তারা পরীক্ষাটা করাবে, এবং তার সাথে সাথে আমরা চিকিৎসা তো নেই, তাকে আইসোলেশন করা এবং তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ আনুষাঙ্গিক, যদি জ্বর হয়ে থাকে প্যারাসিটামল, সর্দি কাশি হলে অ্যান্টি অ্যালার্জিক, এইটুকু, আর তাকে বেড রেস্ট আর প্রচুর পরিমাণে জল খেতে বলবো। বেশ, ডক্টর বিশ্বাস, অবশ্যই আরো বেশ কিছু জিজ্ঞাসা রয়েছে, একটু সঙ্গে থাকা অনুরোধ করব। এই মুহূর্তে আরো একবার আমাদের দুই প্রতিনিধি তো দুই জায়গা থেকে রয়েছেন, আরজিকর থেকে এবং সঙ্গে এসএসকেএম থেকে। অভিরূপ একটু সঙ্গে থাকো, আমি একটু বিক্রান্তের কাছে যাই। আরজিকরে বিক্রান্ত, সব থেকে বড় কথা যে চিকিৎসকরা বলছেন অবশ্যই 4-5টা মানে সিমটমের মতো এটা নাক দিয়ে জল পড়া, আবার শিশুরা অন্তত এক্ষেত্রে একটু তাদেরকে সতর্ক করে রাখতে হবে। এই মুহূর্তে যারা সেখানে রয়েছেন, কারণ তুমি হাসপাতাল চত্বরে রয়েছে, প্রচুর মানুষ এই নয়া HMPV ভাইরাস সম্বন্ধে তারা কি শুনেছেন? নতুন করে কি তারা আতঙ্ক ফিল করছেন, নাকি একটু সতর্ক হবেন পূর্বের অভিজ্ঞতা থেকে? কি ছবিটা? দেখো, অবশ্যই তারা তো অবশ্যই সতর্ক থাকার কথা বলছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তীকে বলবো যে এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু তার আগে তোমাকে জানিয়ে রাখি যে যে জায়গা থেকে এই ভাবে ভাইরাসের যে আক্রমণ হয়েছে, সেখানে দাঁড়িয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তারা বলছেন সাবধানে থাকতে, কারণ এই যে ভাইরাস, সেই ভাইরাস হচ্ছে শিশুদের মূলত আক্রান্ত করছে। এবং কোভিডে যে আমরা দেখেছি যে কোভিড একেবারে নয়া ভাইরাস ছিল এটা, কিন্তু এই ভাইরাস কিন্তু পূর্ব পরিচিত, অর্থাৎ চিকিৎসকদের কোনো রকমভাবে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যে ভাইরাসের ট্রিটমেন্ট কি করে হয়। এবং এই যে ভাইরাসের যে সিমটমগুলি, সেই সিমটমগুলি হচ্ছে একেবারে শীতকালে যে ইনফ্লুয়েঞ্জা হলে সেইগুলো যে সিমটম, অর্থাৎ জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট হওয়া, গলা ব্যথা করা, নিঃশ্বাস নিতে না পারা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাসপাতাল চত্বরে একাধিক মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু মাস্কও পরেন এখনো, সেই যে কোভিডের যে শিক্ষা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একজনের সঙ্গে একটু কথা বলবো। কাকিমা, আপনাকে দেখছি মাস্ক পরতে, একটা প্রশ্ন করবো, নতুন একটি ভাইরাস এসছে, নিশ্চয়ই শুনেছেন, সেই কোভিডের মতো অনেকটা তাদের সিমটম, সেই জায়গা থেকে চিকিৎসকরা বলছেন আতঙ্ক নয়, সতর্ক থাকতে। কিন্তু এই ঘটনা শুনলে কতটা সেই পুরনো স্মৃতি ফিরে আসে, কারণ সেই লকডাউন। কি বলবেন? কি বলবো, পুরোনো দিনের কথা মনে পড়লে এখনও তো নতুন বলে মনে হয় যে পুরোনো দিনটা যদি আবার ফিরে আসে, মানুষের একটা অসুবিধা তো হতেই পারে, তার জন্য মাস্ক পরে। লকডাউনটা সেই কোভিডের যে ভাইরাসের যে সিমটম দেখা গেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন যে ভাইরাস আছে HMPV ভাইরাস, সেক্ষেত্রে দাঁড়িয়েও সেটি যথেষ্ট আতঙ্কিত করছে। কিন্তু চিকিৎসকরা বলছেন সতর্কতা থাকতে, যেমন মাস্ক পরতে, যেমন আপনারা পড়ছেন, মাস্ক পরা বা হাত পরিষ্কার রাখা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবেন যাতে কোভিডের মতো না হয়? সবাই সুস্থ থাকতে হবে, যেমন মাস্ক পরেন কিংবা হাতে স্যানিটাইজ করেন, সবাই সুস্থ নিরাপত্তা থাকুন। আমি আরও যারা এখানে যারা রয়েছেন, যারা চিকিৎসা করাতে এসছেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে, তাদের সঙ্গে কথা বলবো। কারণ এই যে নতুন যে ভাইরাস, সেই ভাইরাস কিন্তু অনেক সময় শিশুদের বেশি আক্রান্ত করছে। এবং সেখানে দাঁড়িয়ে যে ঘটনা রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করি, যারা রয়েছেন এখানে আরও মহিলারা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, একটু কথা বলবো আপনার সঙ্গে। নতুন একটি ভাইরাসের কথা নিশ্চয়ই শুনেছেন, HMPV ভাইরাস। সেই ভাইরাসটা কতটা আতঙ্কিত হওয়ার জায়গা নেই, যদিও সতর্ক থাকতে বলছে। কি বলবেন? অনেকটা কোভিডের সঙ্গে এই ভাইরাসের সিমটম মিল রয়েছে। কি বলবো, মানুষ যতটা সতর্ক থাকতে পারে ততটাই ভালো। মানুষের জন্য যতটা মাস্ক পরে যতটা সেফটি থাকা দরকার, ততটাই থাকা দরকার মানুষের। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোভিডের যে স্মৃতি আমরা দেখেছি, লকডাউন হয়ে যাওয়া, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা বলছেন সতর্ক থাকলে এই পরিস্থিতিগুলোকে এড়ানো সম্ভব, অযথা আতঙ্কিত না হয়, হাইজিনটা মেনটেন করা। জরুরি মাস্ক পরাটা তো একদমই জরুরি, কমনই ব্যাপার, মানুষের এখন মাস্ক
যতটা পড়ে থাকবে ততটাই মানুষের জন্য মানে হ্যাঁ ভালো, হ্যাঁ এইটাই। আর প্রথম লকডাউন হয়েছে, মানুষ রিকভারি করে যতটা পেরেছে থাকতে পেরেছে, কিন্তু এখন লকডাউন হলে পরিস্থিতি খুবই খারাপ মানুষের পক্ষে। তাই জন্য যতটা মানুষরা সতর্ক থাকতে পারেন ততটাই ভালো। তারা প্রত্যেকে মানুষজন বলছেন যে কোভিডের যে স্মৃতি, সেই স্মৃতি একেবারে বিক্রান্ত, একেবারে সেই ছবিটা, অর্থাৎ প্রচুর মানুষ, আমরা যাদের সঙ্গে কথা বলছি অন্তত একটা ছবি স্পষ্ট হচ্ছে, মানুষ কিন্তু আতঙ্ক নয়, বরং অনেকটা সতর্ক থাকার কথা নিজেরাই বলছেন। এটা বেশ একটা স্বস্তির খবর। বিক্রান্ত এবং অভিরূপা দুজনে আমাদের দুই হাসপাতালের ছবিটা আপাতভাবে তুলে ধরলেন, একেবারে সাধারণের সঙ্গে কথা বললেন, তারা কতটা কি ভাবছেন এই নয়া ভাইরাস নিয়ে, কতটা সতর্ক হবেন, এবং দুজনকেই ধন্যবাদ জানাবো, অভিরূপা এবং বিক্রান্ত। এবং সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে আমি অবশ্যই ফিরবো একটু বিরতির পর। এবার ভারতে ঢুকে পড়লো চীনের নয়া ভাইরাস HMPV, আপনি কতটা সতর্ক থাকবেন, কতটা আতঙ্ক না উদ্বেগ, কোন দিকে আমরা বিশেষ করে নজর দেবো? তবে আমরা বলবো সতর্ক থাকার কথা, গুজব নয়। আমাদের সঙ্গে ডক্টর বিশ্বাস রয়েছেন, আরো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো। ডক্টর বিশ্বাস, একটা খুব স্বাভাবিক কথা যে চীনের নয়া ভাইরাস, আপনি শুরুতেই বলছিলেন যে চীনের ভাইরাস বললেই মানুষ কিন্তু আটকে ওঠেন, আবার সেই কোভিড, আবার সেই চেনা, সেই আতঙ্ক যেন ফিরবে না তো। কিন্তু সাধারণের সঙ্গে আমরা কথা বলো, অন্তত ছবিটা দেখলাম, মানুষ বোধহয় আগের থেকে এখন অনেকটা সতর্ক হওয়ার কথাই বলছেন, নিজেরাই বলছেন মাস্ক পরতে হবে, নিজেদেরকেই বলছেন হাইজেনিক মেনটেন করতে হবে। কি বলবেন? দেখুন, মানুষ সচেতন হবে, কারণ কোভিড আমাদের অনেক খারাপ দিকটা দেখিয়েছে। জীবনহানি হয়েছে, পরিবারের মানুষ চলে গেছেন, সেই কারণে যেখানে মৃত্যু বিষয়টা থাকে মানুষ ভয়টা বেশি পায়। এটা যদি সাধারণ এরকম বলে কিছু বিষয়টা থাকতো তাহলে কিন্তু মানুষ এতটা চিন্তিত হতো না। যেখানে মৃত্যুর সাথে কোনো ভাইরাস জড়িত থাকে বা মৃত্যুর কারণ হয়ে থাকে, তখনই মানুষ সচেতন হয়, সচেতনতাটা বাড়ায়। এইটা একই ব্যাপার, কোভিড এই কারণেই ভয়টা পাইয়েছে। এবং কোভিডের যে দাগটা, যে ছাপগুলো রেখে গেছে, সেটা তো অর্থনৈতিক ছাপ, তো সেটা সব থেকে বেশি মানুষকে আক্রান্ত করে। তো সেইখানে মানুষ বুঝেছেন। এখন যখন এই ঘটনাটা যদি বড় প্রকারে আকারে নেয়, যদিও হবে না, তো সেই জায়গায় মানুষ আরো বেশি সচেতন। কারণ দেখুন, একটা কথা গেইন অফ ফাংশন বলে একটা কথা আছে, অর্থাৎ একটা ভাইরাসের প্রোটিন স্ট্রাকচারটাকে যদি আমি কিছুটা পরিবর্তন করি, তখন সেই ভাইরাসকে বিষাক্ত করতে পারি। এবং যে কারণে আমি বলি, আমি কোনো দেশকে ছোট করি না, কিন্তু বাস্তবটা আমাকে বলতে হবে। চীনের মতন বিষাক্ত দেশ আর কোথাও নেই, কারণ এইগুলো চীন মানে সময় খুব কম। আমি একদম শেষ প্রশ্ন করব আপনার কাছ থেকে, কারণ এই নয়া ভাইরাস সম্বন্ধে ভারত কি এর আগেও পরিচিত হয়েছে? আর যদি তা না হয় এই মুহূর্তে এই ভাইরাসের কারণ নয় করে সে ঢুকেই পড়লো ভারতে, স্বাস্থ্য দপ্তর কতটা সতর্ক, কি করব? এখনো ঢুকে পড়েনি। আমি এইটুকু মনে করি, কেন্দ্র হোক রাজ্য সরকারগুলো যথেষ্ট পারঙ্গম। এই যদি ভাইরাসের একটা তরঙ্গ আসে যদি পড়ে, আমরা ভারতবর্ষের ডাক্তার বা ভারতবর্ষের সরকার যারা আছেন, তারা এটাকে প্রতিহত করবে সাফল্যের সাথে। সুতরাং এখানে কোনো আশঙ্কা বা ভয়ের কিছু নেই। বেশ, ডক্টর বিশ্বাস, অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য। অবশ্যই চিকিৎসক অরিন্দম বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন। তবে আমরা বলবো, সত্যি কোভিডের হয়তো থাবা, কোভিডের থেকে অনেক শিক্ষা নিয়ে আমরা আবারও আগামীতে এগোনোর চেষ্টা করছি, হয়তো আমাদের এগোতে হবে। কিন্তু নয়া ভাইরাস, নয়া স্ট্রেন যাই আসুক না কেন, নতুন HMPV ভাইরাস সম্বন্ধে অন্তত নতুন করে আতঙ্ক না হলে উদ্বেগের কিছু নেই, কারণ আপনি সতর্ক।